ব্রাইড সাজাতে গিয়ে যে আমাদের কত সময় কত রকম অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয় সে আর তোমাদেরকে কি বলি। এপ্রিলের 24 তারিখ ছিল আমাদের কাজ অশোকনগরে। ওখানে গিয়ে অল্প কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের ব্রাইড চলে এসেছিল। আশেপাশের ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু যেই ঘরে সাজাবো সেই ঘরে ঢোকার পরই যে আমাদের অবস্থা হয়ে গেল একদমই কাহিল। 5 সেকেন্ডও রুমটাতে থাকতে পারিনি, ব্যাগপত্র ছেড়ে সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে চলে আসতে হয়েছিল। যেই রুমটাতে সাজানোর কথা ছিল সেই রুম থেকে এতটাই বাজে গন্ধ বেরোচ্ছিল যে সেই রুমে আর সাজানোই যায়নি। অনেক কষ্টে ওই ঘরে ফেলে রাখা জিনিসপত্রগুলো আমাদের বাইরে বার করতে হয়েছিল। আর আশেপাশের রুমগুলোতেও সেই বাজে গন্ধটা ভালোই ভাবে ছড়িয়ে গিয়েছিল। আমার এক মামি সেও শাওরির পেজের লিঙ্কটাই আমাকে পাঠিয়ে অনেকগুলো মানে 3-4 জনকে পাঠিয়েছিল, তার মধ্যে শাওরির পেজের লিঙ্ক আছে। তো মানে এই জায়গা বলবে আজকে বেচারি কেয়ার ছিল জন্মদিন, আর জন্মদিনের মধ্যে বেচারিকে নাক সিটকোতে ব্রাইডের শাড়ি ঠিক করতে হচ্ছিল। সেদিন দিদিভাইয়ের কাছ থেকে যখন জানতে চেয়েছিলাম যে তুমি কিরকম লুক করবে, দিদিভাই এমন একটা কথা বলেছিল যা এখনকার ব্রাইডরা বলে না বললেই চলে। দিদিভাই আমাকে বলেছিল তুমি না আমাকে একদমই হালকা সাজাবে না, যতটা পারবে বেশি বেশি করে সাজাবে। আর কেন বেশি বেশি সাজাতে বলছে তার যথেষ্ট কিছু কারণও দিয়েছিল। শীতেটা মিডলে করবো নাকি সাইডে করবো? ঘুমিয়ে পড়েছে কাকিমা। শীতিটা মাঝখানে করবো না সাইডে করবো? সিঁদুরটা বোঝা যাবে দুটোতেই মাঝখানে। তুমি একবার দেখো, এই তোমার সাইড রয়েছে, ঠিক আছে না তো সাইডটা প্রমিনেন্ট লাগছে না। দিদিভাইয়ের এই রকম সাজ যাওয়ার পেছনে কারণ হিসেবে বলেছিল দেখো এই রকম হেভি মেকআপ করে আমি তো নিজের বিয়ে ছাড়া অন্য কারোর বিয়েতে যেতে পারবো না। অন্য কারোর বিয়েতে যদি এই রকম বেশি বেশি সেজে যাই তাহলে লোকে আমাকে দেখেই হাসবে, কিন্তু সিম্পল সাজ সেটা তো আমি যে কোনো অনুষ্ঠানেই সাজতে পারবো, যে কোনো কারোর বিয়েতেই সেজে যেতে পারবো। দিদিভাইয়ের এই কথাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তোমাদের কি মনে হয় এই কথাটা ঠিক নাকি ভুল? দিদিভাইয়ের প্রত্যেকটা গয়নার ডিজাইন কিন্তু অপূর্ব সুন্দর ছিল, আর তার এত সুন্দর সুন্দর গয়নার মধ্যে আমার মনে হয়েছিল কানের দুলের টানাটার বড্ড অভাব, তাই তার বিয়ের টায়রা টিকলির টায়রাটা খুলে নিয়ে কানের দুলের টানা বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিও যদিও তোমাদের সাথে শেয়ার করেছি, কেউ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর দিদিভাইয়ের এই হেয়ারস্টাইলের ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদিও বলছো ফুলের উপরে ওই কোমরের ছাপটাটা লাগানো একদমই ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করো আমার এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কি করব বলো, এক একজনের পছন্দ এক এক রকমের হয়, কারোর এটা ভালো লাগছে আবার কারোর এটা খুবই জঘন্য লাগছে। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম সেদিন ছিল কেয়ার জন্মদিন, তাই কেয়ার জন্য এই কেকটা এনেছিলাম, কিন্তু কেকের ওপর যে কেকের নামটা লিখেছে সে কেয়া না লিখে কিছু আলাদাই নাম লিখে দিয়েছে। আর কেয়ার থেকে এই জন্মদিনের ট্রিটটা আমরা জোর জবরদস্তি করেই নিয়েছি। তবে সেদিন খাবারের মেনুতে অনেক কিছু থাকলেও একটা খাবারের টেস্টও আমাদের সেদিন ভালো লাগেনি। এই খাবারগুলো আমরা কিছুদিন আগে ট্রাই করেছিলাম, সেদিন খুব ভালো ছিল, জানি না আগের দিন কেন এত বাজে লাগছিল। খাবারের টেস্ট যাই থাকুক না কেন মজা করেছিলাম প্রচুর পরিমাণে। আর ভাই বোনদের সাথে কেড়ে কুড়ে খাওয়ার মজাটাই কিন্তু একদমই আলাদা হয়।